নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি এক ফোনে বাংলা। দেখুন, আশঙ্কাটা ছিলই এবং প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তার পরপরই দেখা গেল পেট্রোল ডিজেলের দাম বাড়লো। লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 3 টাকা 29 পয়সা, 1 লিটার ডিজেলের দাম বাড়লো 3 টাকা 11 পয়সা। আজ ভোর 6টা থেকেই নয়া দাম কার্যকর। সিএনজির দাম কেজি প্রতি 2 টাকা বেড়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরেই জ্বালানির দাম বাড়লো। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে পৌঁছে গেছে একটা পেট্রোল পাম্পে। সুদীপ্ত, কলকাতায় তাহলে নতুন পেট্রোল ডিজেলের দাম কত হলো, আর সকাল থেকেই কি এই নতুন দাম কার্যকর হয়ে গেল পাম্পগুলোয়? দেখো মিমি, আজকে কিন্তু শুক্রবার থেকে দেশ জুড়ে এই নতুন যে দাম অর্থাৎ পেট্রোল এবং ডিজেলের যে দাম তা কিন্তু লাগু হয়ে গিয়েছে সকাল 6টা থেকে। যেটা দেখা যাচ্ছে যে আমি এই মুহূর্তে রয়েছি নিউ টাউনের একটি পেট্রোল পাম্পে, যেখানে একদম লিখে দেওয়া হয়েছে নতুন দাম। সেই নতুন দামের কিন্তু একদম যে পুরোপুরি লিখে দেওয়া হয়েছে যে কত হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে 105 টাকা 41 পয়সা ছিল, সেটা বেড়ে হয়েছে 3 টাকা 29 পয়সা বেড়ে সেটা এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 108 টাকা 70 পয়সা। এবং ডিজেলের দাম যেটা আগে ছিল 92 টাকা 02 পয়সা, সেটা আজকে বেড়ে গিয়েছে 3 টাকা 11 পয়সা মতো, এবং তার জেরে 95 টাকা 13 পয়সা মতো দাম বেড়েছে। যেটা দেখা যাচ্ছে সকাল থেকেই, এবং একটা লাইন এখানে দেখা গিয়েছে এবং তারা কিন্তু আসছেন এবং তারা যেমনটা বলছেন, যেহেতু যুদ্ধ পরিস্থিতি এবং কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু জানিয়েছিলেন যে পেট্রোল এবং ডিজেলের যে ব্যবহার তা কমাতে হবে, এবং এই যুদ্ধ পরিস্থিতির জেরেই আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, একইভাবে কিন্তু দেশ জুড়ে দাম বৃদ্ধি পেয়েছে। এবং যেটা সকাল থেকেই দেখা যাচ্ছে কলকাতায় সকাল 6টা থেকেই নতুন দামেই কিন্তু বিকোচ্ছে পেট্রোল এবং ডিজেল, এমনটাই কিন্তু তারা বলছেন। কত দাম হয়েছে? 108 টাকা 70 পয়সা। এটা নতুন দাম? নতুন দাম। আর আগের দাম কত ছিল? আগে 105 টাকা 41 পয়সা। এটা পেট্রোলের নর্মাল পেট্রোল যেটা এমএস। আচ্ছা, আর ডিজেলের ক্ষেত্রে? ডিজেলের দাম বেড়েছে 95 টাকা কত পয়সা ছিল, 95.05। কাজে তুমি বুঝতেই পারলে যে নতুন দামেই কিন্তু আজকে একদম সকাল 6টা থেকে নতুন দামে কলকাতাতে বিভিন্ন পেট্রোল পাম্পে নতুন দামে কিন্তু পাওয়া যাচ্ছে পেট্রোল এবং ডিজেল। মিমি, একদমই তাই। এবং পশ্চিম এশিয়ায় সংকট কাটছে না কোনোভাবেই, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, আর তাই জ্বালানির দাম যে বাড়বে সেই আভাস কিন্তু আগেই মিলেছিল। প্রধানমন্ত্রী তিনি জ্বালানি সাশ্রয়ের বার্তাও দিয়েছিলেন। ইরান আমেরিকা যুদ্ধের জেরে জ্বালানির সংকট পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি ব্যবহারে হ্রাস টানার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে বারবার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। জ্বালানি সাশ্রয়ে কনভয়ের গাড়ি কমিয়েছেন প্রধানমন্ত্রী। দেখুন প্রধানমন্ত্রীর কনভয়ের ছবি, মাত্র 2টো গাড়ি প্রধানমন্ত্রীর কনভয়ে। নিজের কনভয়ে গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং মন্ত্রী ও ভিভিআইপিদের আবেদন জানিয়েছেন তারাও যেন তাদের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দেন এবং জ্বালানি সাশ্রয় করেন। দেশবাসীকে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মেটাতেই এই পদক্ষেপ বলছেন দিলীপ ঘোষ। শুনবো। যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে এটা আমাদের হাতে নাই, সেটা আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগেই। অনেক দিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। 40টা দেশ থেকে আমরা পেট্রোল আনছিলাম, অভাব নেই, কিন্তু ক্রাইসিস তো আছেই। বিশ্বজুড়ে যে সংকট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে, তাই তিনি সবাইকে সতর্ক করেছেন। সবাই যেহেতু সতর্ক হওয়া উচিত, তো সেই জন্য সরকার যতটা সম্ভব টানার পরে এটা করতে বাধ্য হয়েছেন।